বারাণসী, কাশী বা বেনারস যাই বলুন না কেন, বহু প্রাচীন কাল থেকেই বাঙালিদের কাছে এক জনপ্রিয় তীর্থস্থান। কারণ এখানেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কাশী বিশ্বনাথের মন্দির। তো আপনারা কলকাতা থেকে এখানে আসবেন কিভাবে, কতই বা খরচাপাতি, এখানে কদিন থাকবেন, বাবা বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি আর কি কি ঘুরে দেখবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের পর্বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। কলকাতা থেকে বেনারস আসার সবথেকে সহজ পথ হলো ট্রেন। তাই আপনাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে প্রতিদিনই দুটি ট্রেন বেনারসে যায়। প্রথমটি হলো 13009 দুন এক্সপ্রেস, যেটি সন্ধে 8:25 হাওড়া থেকে ছেড়ে যায় এবং পরদিন সকাল 10:20তেই মাত্র 14 ঘন্টার মধ্যেই আপনাকে পৌঁছে দেবে বেনারসে। এবং অন্য ট্রেনটি হলো বিভূতি এক্সপ্রেস, যেটি সন্ধে 8টায় হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 9:30তেই বেনারসে পৌঁছে যায়। এখানে আপনাদের বিশেষভাবে বলে রাখি, এই বেনারসে কাশী, বারাণসী জংশন ও বেনারস নামে তিনটি আলাদা আলাদা স্টেশন আছে। আপনাদের কিন্তু নামতে হবে বারাণসী জংশনে। আমরা হাওড়া থেকে দুন এক্সপ্রেসে করে সকাল 10:30টার মধ্যেই পৌঁছে গেলাম বারাণসী জংশনে। আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়েই অটো বা 4 হুইলার পেয়ে যাবেন। অটোতে মাথাপিছু 50 টাকা, বা অটো যদি রিজার্ভ করেন তাহলে 200 টাকাতেই আপনারা চলে আসুন গোধুলিয়া চকে, অথবা আপনারা বাঙালি টোলপাড়াতেও যেতে পারেন। আপনারা যদি একদম গঙ্গার ধারে আরতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটের কাছে অথবা মন্দিরের সামনাসামনি কোনো হোটেল নিতে চান, তাহলেও কিন্তু এই গোধুলিয়া চকেই নেমে পড়তে হবে। কারণ এরপর রাস্তা নো এন্ট্রি থাকে, এখান থেকে আপনাদের হেঁটেই আপনাদের হোটেলে যেতে হবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব, সমস্ত লাগেজ নিয়ে বেশি না হেঁটে এই গোধুলিয়া চকের আশেপাশে অথবা বাঙালি টোলপাড়াতেই আপনারা কোনো বাঙালি হোটেল নিয়ে নিন, যেখানে আপনারা 1000 থেকে 1200-এর মধ্যে নন এসি রুম এবং 1800 থেকে 2000-এর মধ্যে এসি রুম পেয়ে যাবেন। তবে সিজন অনুসারে এই রুমের দাম ওঠানামা করে থাকে। এই বেনারসের সব থেকে পিক সিজন হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আপনারা আপনাদের বাজেট এবং পছন্দ মতো রুম নিয়ে সেখানে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়ে চলে আসুন আপনাদের হোটেলের কাছাকাছি যে কোনো গঙ্গার ঘাটেতে, এবং বারাণসীর এই গঙ্গার ঘাটে পুণ্যস্নান করে নিন। স্নান সেরে আবার ফিরে আসুন আপনার হোটেলে এবং দুপুরটুকু সেখানে কিছুটা পরিমাণ বিশ্রাম নিয়ে আবার বিকালবেলা গঙ্গার ঘাটে এসে একটা নৌকায় উঠে পড়ুন এখানকার ঘাটগুলি ঘুরে দেখার জন্য। বেনারসে মোট 84টি গঙ্গার ঘাট রয়েছে। প্রতিটি ঘাটেরই রয়েছে আলাদা আলাদা মাহাত্ম্য, ইতিহাস এবং পৌরাণিক কথা। সমস্ত ঘাটগুলি আপনারা নৌকা করে ঘুরে দেখুন। নৌকা ভাড়া পড়বে, যদি আপনারা শেয়ারে ঘোরেন তাহলে মাথাপিছু 100 করে, আর যদি আপনারা অনেকজন মিলে একটা গ্রুপে থাকেন তাহলে একটা নৌকা বুক করে নেবেন, তাতে পুরো নৌকাটি 2000 টাকায় বুক হয়ে যাবে। তবে আপনারা নৌকা করে সমস্ত ঘাটগুলি ঘুরে কিন্তু সন্ধ্যার আগেই দশাশ্বমেধ ঘাটের কাছে চলে আসবেন, কারণ এই দশাশ্বমেধ ঘাটই হয়ে থাকে বেনারসের সেই বিখ্যাত সন্ধ্যায় গঙ্গা আরতি, যা কিন্তু একদমই মিস করা চলবে না। আর আপনারা যদি নৌকা থেকেই এই সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে আগে থেকেই নৌকার সাথে সেভাবে কথা বলে রাখবেন। আর যদি ঘাটে বসে আপনারা কাছ থেকে দেখতে চান আরতি, তাহলে কিন্তু এই দশাশ্বমেধ ঘাটে আরতি শুরু হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগেই আপনারা পৌঁছে যাবেন, কারণ এখানে কাছ থেকে আরতি দেখার জন্য আগে থেকেই প্রচুর মানুষ এসে ভিড় করতে লেগে যায়। আরতি শুরু হওয়ার সময় হচ্ছে, গরমকালে যদি আসেন তাহলে সন্ধে 7টায়, আর শীতকালের দিকে এলে সন্ধে 6টা থেকে আরতি শুরু হয়ে থাকে। কথা দিচ্ছি, এই সন্ধ্যা আরতি দর্শনের সময় আপনার মনে সেই সময় একটু অন্যরকম অনুভূতি সৃষ্টি হবেই। আর আপনারা যদি এই বেনারসের অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতিটি সম্পূর্ণ দেখতে চান, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন।
সন্ধ্যা আরতি দর্শনের পর এবার আপনারা হোটেলে ফিরে আসুন। তবে হোটেলে ফেরার আগে বেনারসের বিখ্যাত স্ট্রিট ফুডগুলি একবার চেক করে নিতে পারেন। এরপর দ্বিতীয় দিনে খুব ভোর ভোর উঠে চলে আসুন কাশী বিশ্বনাথ মন্দিরে পূজা দিতে। এখানে পূজা আপনারা দুভাবে দিতে পারবেন। একটি হলো ফ্রিতে অর্থাৎ সাধারণ দর্শন, আর অপরটি হলো সুগম দর্শন। মন্দিরে সাধারণ দর্শনের জন্য মন্দিরে 4টি গেট রয়েছে, যে কোনো গেটই আপনারা লাইন দিয়ে ভিতরে প্রবেশ করে পূজা দিতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা সাধারণ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন। এই 1 নম্বর গেটটি একদম গঙ্গার দিকে অবস্থিত, অর্থাৎ আপনারা হোটেল থেকে বেরিয়ে চলে আসুন গঙ্গার যে কোনো ঘাটেতে আগে। তারপর সেখান থেকে চলে আসুন মণিকর্ণিকা যে ঘাট আছে সেইখানে। এই মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই অবস্থিত এই নবনির্মিত করিডোর অর্থাৎ 1 নম্বর গেট। এখান থেকে আপনারা মন্দিরের ভিতর প্রবেশ করুন। আর যদি আপনারা সুগম দর্শন করতে চান তাহলে মাথাপিছু 300 টাকার একটা টিকিট কাটতে হবে। এই লাইনে কিন্তু কোনো রকম ভিড় থাকবে না, আপনারা খুব সহজেই বাবার পূজা দিয়ে দিতে পারবেন। এই সুগম দর্শনের জন্য টিকিট আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের যে ওয়েবসাইট সেখান থেকেও কাটতে পারেন, অথবা আগের দিন সন্ধ্যাবেলা 4 নম্বর গেটের কাছে যেদের মন্দিরের অফিস আছে সেখান থেকেও আপনারা কেটে নিতে পারেন। এই সুগম দর্শনে একটি সুবিধা হচ্ছে এখানে আপনারা একজন করে পুরোহিত পেয়ে যাবেন পূজা দেওয়ার জন্য, এবং পূজা শেষে আপনারা কিছুটা করে প্রসাদও আপনারা পেয়ে যাবেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সুগম দর্শনের জন্য কয়েকটি স্লট থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো স্লটের টিকিট কেটে নিতে পারেন। আর এখন যে দ্বারটি দেখছেন এটি হলো মূল মন্দির চত্বরের ভেতরের প্রবেশদ্বার। এখান পর্যন্তই আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন। এই মন্দির চত্বরের মধ্যেই মোবাইল ও জুতো জমা রাখার জায়গা রয়েছে, সেখানে আপনারা বিনামূল্যে জমা রাখতে পারবেন। কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার কাছে পূজা দেওয়ার পরে এবার চলুন মা অন্নপূর্ণার মন্দিরে। এই মন্দিরটি সর্বদাই ভক্তের ভিড় লেগেই থাকে। এখন চলে এসেছি মায়ের মন্দিরেতে। এখানে স্বয়ং মহাদেব মা অন্নপূর্ণার কাছ থেকে প্রসাদ গ্রহণ করেছিলেন। এখানে মায়ের কাছে পূজা দেওয়ার পর মা অন্নপূর্ণার দেওয়া ভিক্ষার চাল সকলেই গ্রহণ করেন। বলা হয় এই চাল গৃহে থাকলে বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোজনালয়, যেখানে ভক্তদের জন্য 3 বেলা বিনামূল্যে খাওয়ানো হয়ে থাকে। এরপর আপনারা বেরিয়ে পড়ুন বেনারসের সাইট সিন করার জন্য। যদি আপনারা 4 থেকে 5 জন হন তাহলে একটা অটো ভাড়া করে নিন। ভাড়া নেবে 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে। আর যদি আপনারা গ্রুপে 7 থেকে 8 জন হয়ে থাকেন তাহলে একটা বড় গাড়িও করতে পারেন, যার ভাড়া নেবে টোটাল 2000 টাকা মতো। আর এই টোটাল সাইট সিন করতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতো। আর এই সাইট সিন করার জন্য গাড়ি আপনারা গির্জাঘর বা গধুলিয়া চকের কাছ থেকেই আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আপনারা চলে আসুন লাল রঙের দুর্গা মাতার মন্দিরে বা মানকি টেম্পেলে। এটি একটি অষ্টাদশ শতকের মন্দির। মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। দুর্গা মন্দিরের একদম পাশেই অবস্থিত তুলসী মানস মন্দির। এই জায়গাতে বসেই ষোড়শ শতাব্দীতে তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন। এখানে মন্দিরের গায়েতে পুরো রামচরিত মানস লেখা রয়েছে। এরপর আপনারা পরপর দেখে নেবেন ত্রিদেব মন্দির ও সংকটমোচন অর্থাৎ হনুমানজির মন্দির। এরপরে চলে আসুন মণি মন্দিরে। এটি হলো ভগবান শিবের একটি মন্দির, যেখানে আপনারা দর্শন করে নিতে পারবেন 150টি শিবলিঙ্গ। এরপর আপনারা দেখে নিতে পারেন রামনগর ফোর্ট, যার ভিতর একটি মিউজিয়ামও রয়েছে, যার প্রবেশ মূল্য 75 টাকা। ভিতরে রাজপরিবারে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। রামনগর ফোর্ট দেখে নেওয়ার পর এবার চলে আসুন সারনাথে, যা বৌদ্ধ ধর্মের এক অন্যতম পবিত্র স্থান। এখানে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পারবেন 80 ফুট উচ্চতা বিশিষ্ট একটি গৌতম বুদ্ধের মূর্তি। তার ঠিক পাশেই রয়েছে একটি বোধি বৃক্ষ, যেখানে গৌতম বুদ্ধ প্রথম তার শিষ্যদের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। আর এখানে দেখতে পাবেন বৌদ্ধ টেম্পেল,
যা থাইল্যান্ড সরকার দ্বারা নির্মিত হয়েছে, এবং এর পাশেই রয়েছে সম্রাট অশোক দ্বারা নির্মিত অশোক স্তম্ভ। এরপর আপনারা দেখে নিতে পারেন সারনাথ মিউজিয়াম, যার প্রবেশ মূল্য 5 টাকা। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এর পাশেই রয়েছে সারনাথে বৌদ্ধদের এক্সকেভেটেড সাইট, এবং এখানেই দেখতে পাবেন অশোকের দামেকা স্তূপ। এখানের প্রবেশ মূল্য হলো 20 টাকা, যা আগের 5 টাকা সহ টোটাল 25 টাকার একটি টিকিট অনলাইনে কাটতে হবে। এছাড়া এখানে বেনারসের যে বিখ্যাত বেনারসি শাড়ি তা তৈরি হচ্ছে, আপনারা কারখানা ঘুরে দেখে নিতে পারেন। এরপর আপনারা হোটেলে ফিরে এসে সন্ধেটুকু নিজেদের মতো করে কাটিয়ে নিন। এরপর তৃতীয় দিনটি শুরু করুন খুব ভোর থেকেই। আপনারা হোটেল থেকে বেরিয়ে একটা অটো ধরে চলে আসুন অস্সি ঘাটে, অথবা আপনারা গঙ্গার ঘাট বরাবর হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন অস্সি ঘাটে। এই অস্সি ঘাটে প্রতিদিন সকালবেলায় গঙ্গা আরতি হয়ে থাকে। সন্ধ্যায় যেমন দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, সেরকমই এই বারাণসীতে সকালবেলাতে অস্সি ঘাটের গঙ্গা আরতি খুবই বিখ্যাত। গঙ্গার ধারে বসে সূর্যোদয় দেখতে দেখতে এই রকম এক মনোরম পরিবেশে গঙ্গা আরতি দেখলে মনটা সত্যিই ভরে যাবে। গঙ্গা আরতি এখানে সম্পূর্ণ হওয়ার পরেই এই অস্সি ঘাটেতেই হয়ে থাকে যোগা প্রণামের ব্যবস্থা। আপনারা সেখানেও অংশগ্রহণ করতে পারেন। এছাড়া পাশেই রয়েছে এই বারাণসীর যে কুস্তির আখড়া, সেটি আপনারা তাও দর্শন করতে পারেন। এরপর আপনারা গঙ্গার ধার বরাবর সমস্ত ঘাট পার হয়ে হাঁটতে হাঁটতে চলে আসুন দশাশ্বমেধ ঘাটেতে। কারণ এই দশাশ্বমেধ ঘাটেই প্রতিদিন সকালবেলা বহু মানুষ আসে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করার জন্য। এখানে বড় বড় যে ছাতাগুলো দেখছেন, এগুলোরও বিশেষ এক মাহাত্ম্য রয়েছে। আর বেনারস যেহেতু মন্দির নগরী, তাই আপনারা এখানে যদি আরও বেশি দিন থাকেন, আরও এই জায়গাটি ঘোরেন, তাহলে এখানকার সম্পর্কে আরও বহু তথ্য, বহু ইতিহাস জানতে পারবেন। তো এই দিন আপনারা চাইলে আরও একবার কাশী বিশ্বনাথের দর্শন করে নিতে পারেন। এরপর আপনাদের ঘোরা সম্পূর্ণ হলে ওই দিন বিকেল 4:15 দুন এক্সপ্রেস অথবা সন্ধ্যে 6:05 বিভূতি এক্সপ্রেসে করে হাওড়ায় চলে আসতে পারবেন। তাহলে এই 2 রাত 3 দিনের বারাণসী ভ্রমণের খরচা পড়বে মাথাপিছু 3 থেকে 3,500 টাকার মতো। তবে আপনি কতটা লাক্সারিভাবে সেখানে ঘুরছেন, থাকছেন, খাওয়া দাওয়া করছেন, তার উপর নির্ভর করবে আপনার খরচের পরিমাণ। এছাড়া আর একটা দিন যদি আপনারা হাতে নেন, তাহলে বেনারস থেকে প্রয়াগরাজ ঘুরে আসা যায়। এই বেনারস থেকে কিভাবে প্রয়াগরাজ ঘুরবেন সে ভিডিওয়ে এর পরবর্তী পর্বে আসছে, তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর আজকের এই ভিডিওর তথ্যগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।